আগুনে পুড়ে গেছে রাজধানীর মহাখালীর সাততলা বস্তির অর্ধ শতাধিক ঘর। ঘটনাস্থলে এই মুহূর্তে আমাদের সহকর্মী মৌ খন্দকার আছেন। আমরা বিস্তারিত আরো খবর জানবো তার কাছ থেকে। মৌ, ভুক্তভোগীরা আসলে কি বলছেন, কি চিত্র দেখছেন সেখানে? আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে গতকাল রাত 11:55 আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছে। ফায়ার সার্ভিসের প্রায় 200 কর্মী এখানে কাজ করেছে। এখানে প্রায় 60 থেকে 70টি যে ঘর ছিল সব পুড়ে গেছেন এবং এখানে যে সর্বশেষ অনেকের যে সর্বস্ব ছিল সব কিছুই তারা কিন্তু হারিয়েছে এবং এই বিষয়ে এখানে যারা রয়েছেন, যারা সব কিছু হারিয়ে বসে আছেন, তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তার আগে আপনাকে একটু দেখাতে চাই যে এখানে 60 থেকে 70টির মতো বাসা ছিল, সব কিছুই এখানে পুড়ে গেছেন। আর এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন বলা যাচ্ছে না। তারা এই পুরো বিষয়টি গণনা করবেন, তারপর বিষয়টি জানানো হবে। আর এই বিষয়ে এখনও কিন্তু হতাহতর কোনো ঘটনা আসলে পাওয়া যায়নি, কারণ এই ঘটনায় কোনো আহত নেই, কিন্তু সবারই তাদের সর্বশেষ পুড়ে ছাই হয়ে গেছে। এবং এই বিষয়ে আমরা কথা বলবো এখানে যারা ভুক্তভোগীরা রয়েছেন তাদের সঙ্গে, বিশেষ করে যাদের ঘর বাড়ি পুড়ে যারা সব নিঃস্ব হয়ে গেছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনার এখানে বাসা কি কি পুড়ে গেছে আপনাদের? আমার মনে ঘরে যা জিনিস আছিল সব পুড়ে গেছে, টাকা ছিল সব টাকাও পুড়ে গেছে। আচ্ছা, যখন কয়টার দিকে এই ঘটনাটা ঘটে এবং আপনারা তখন কোথায় ছিলেন? সেই সময় আমি ঘরে শুয়েছিলাম, যে আগুন ধরে গেছে, আমি মনে হচ্ছে কয়লার আগুন। পরে যখন ধুমা বাইরে গেছে, পরে যখন বাইরে মানে চিল্লাচিল্লি করতেছে, তারপরে মনে হচ্ছে আগুন ধরছে। পরে আমরা ঘর থেকে বাড়িতে আমাকে ঘরে আগুন লাগিয়েছে। ধন্যবাদ। মিনিট পরে বাড়িলে আর বাড়িতে পারলাম না। আমরা মাত্র কথা বললাম এখানে যারা ভুক্তভোগীরা আছেন তাদের সঙ্গে, তারা কিন্তু বলছেন যে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি কোথা থেকে লেগেছে সেই বিষয়টি এখনো বলা যাচ্ছে না। আপনি জানেন যে এর আগেও যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তখনও কিন্তু তদন্ত কমিটি গঠন হয়েছে এবং এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। সেই তদন্ত কমিটি প্রতিবেদন দেবে, তারপর কিন্তু আসলে বিস্তারিত জানা যাবে। তবে কিসে থেকে আগুনের সূত্রপাত সেই বিষয়টি এখনো জানা যায়নি। তারপরও আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে